ফুডিজ, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজ উপায়ে কিভাবে আপনারা বাসায় বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন। অনেক চ্যানেলেই হয়তো বা আপনারা দেখে থাকবেন যে মাত্র 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে 1 কেজি পরিমাণ বেবি সুইট মিষ্টি তৈরি করে ফেলেছে। আমি বলবো আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা প্রচার, এইদিকে কান দিবেন না। মাত্র 20 টাকার গুঁড়া দুধে কখনোই কিন্তু 1 কেজি মিষ্টি বানানো সম্ভব নয়। হ্যাঁ, আপনার অনেক সাশ্রয় হবে, তবে 1 কেজি মিষ্টি কখনোই হবে না। আধা কেজি হইলে হইতে পারে, তাও শিরা সহ। সো আর কথা বাড়াবো না, এখানে নিয়ে নিয়েছি 2টা গুঁড়া দুধের প্যাকেট। দেখতে পাচ্ছেন 10 টাকা করে প্রাইস লেখা আছে গায়ে, আর এটা 15 গ্রামের প্যাকেট। আগে কিন্তু 18 গ্রাম ছিল, এখন সেটা কমিয়ে 15 গ্রাম করে ফেলেছে। সো 15 গ্রাম দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। গুঁড়া দুধের প্যাকেটটা কেটে আমি একটা বলে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ গুঁড়া দুধটা ঢেলে নিয়েছি। এখন আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দিব ময়দা। অবশ্যই কিন্তু এখানে ময়দাটাই ইউজ করতে হবে। আচ্ছা, 1/3 কাপ ময়দা আমি এখানে ইউজ করছি, এবং ময়দাটা ইউজ করার সময় উঁচু উঁচু করে ইউজ করবেন না, কাপটা যাতে সমান হয় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এখানে 1/4 টিস্পুনের হাফ নিয়েছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা ইউজ করবেন। ভিউয়ার্স, আমার এখানে বেকিং সোডা একদম 1 চিমটি, অর্থাৎ মাপলেই আপনারা বুঝতে পারবেন। এখানে 1/8 টিস্পুন আছে, অর্থাৎ 1 চামচের 8 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা ইউজ করেছি। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি বলতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিতে হবে। আমি এখন মিষ্টির ডোটা তৈরি করব, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে মুঠা করা যাচ্ছে, তার মানে আমার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি। এটা কিন্তু জাল করে রাখা গরুর দুধ। আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক নিয়েছি। ভিউয়ার্স, আমি সবটুকুই দিয়ে দিলাম। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার মিশ্রণটা কেমন হয়েছে। একটু হাতের সাথে আঠা আঠা টাইপ লেগে আসছে। মিষ্টির ডোটাকে এই পর্যায়ে নিয়ে আসতে আপনাদের যদি আরেকটু লিকুইড অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আরও 1 চা চামচ গরুর দুধ অ্যাড করতে পারেন। 15 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আর স্টিকিভাবে লেগে যাচ্ছে না, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি। এখন এই মিষ্টির ডো থেকে আমি 50 অথবা 60টার মতো মিষ্টির বল করে নেওয়ার চেষ্টা করছি, দেখি কয়টা হয়। এখানে 62 বেবি সুইট মিষ্টির ডো আছে। সো এখন আমি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে মিষ্টির বল করে নিচ্ছি। সবগুলো এভাবে করে নিব। এই মিষ্টিগুলো তৈরি করতে গেলে অবশ্যই আরেকজনের হেল্প নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে হাতের কিন্তু 12টা বেঁচে যাবে। আমি মামনের হেল্প নিয়েছিলাম। যারা অবশ্য এক্সপার্ট মিষ্টি তৈরিতে, তাদের কথা আলাদা। যাই হোক, আমি সবগুলো মিষ্টি আলহামদুলিল্লাহ তৈরি করে ফেলেছি। আর একটু রাউন্ড শেপ করে তৈরি করার চেষ্টা করবেন, আর মিষ্টিতে যেন ক্র্যাক না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে মিষ্টিগুলো ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে হাত চুবিয়ে রাখছি। আমার হাত কিন্তু সহ্য হচ্ছে গরম, এরকম গরম থাকতে হবে তেলটা। একটা মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিলাম, এখনও কিন্তু বাবাল ওঠেনি কিছু না। সো এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টির তেলটা ভাজার জন্য হতে হবে একদম নর্মাল টেম্পারেচারে। নর্মাল বলতে একদম কুসুম কুসুম গরম, এরকম আপনি হাত দিয়ে সহ্য করতে পারছেন এরকম গরম। মিষ্টিগুলো তেলে দেওয়ার 2 মিনিট পর থেকেই দেখতে পারবেন তেলে আস্তে আস্তে বাবলস ওঠা শুরু করেছে। সো এই পর্যায়ে আমি একটু একটু করে নেড়ে দিব। 2-3 মিনিট পর পর জাস্ট প্যানের হাতলটা ধরে একটু নেড়ে দিব, ঝাঁকিয়ে দিব, দ্যাটস ইট। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম লোতে থাকবে।
প্রায় 8 মিনিট পর আমার মিষ্টির এই অবস্থা। একটা চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম যাতে চারিদিকে খুব সুন্দরভাবে ভাজা হয়। এই পর্যায়ে আমি প্রায় 20টার মতো মিষ্টি এখান থেকে তুলে নিচ্ছি। এখন বাদবাকি মিষ্টিগুলো আর একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ব্যাস, আমার কালারটা কিন্তু চলে আসছে। আমি আবারও 20টার মতো মিষ্টি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে যে কয়টা মিষ্টি অবশিষ্ট আছে সেটা একটু কালো জামের কালার করে ভেজে নিচ্ছি যাতে আমার বেবি সুইটগুলো দেখতে একটু কালারফুল লাগে। আমি আজকে 3 কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করছি। এই পর্যায়ে ভাজা মিষ্টিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর আরেকটা চুলায় নিয়ে নিয়েছি একটা প্যান এবং তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ বলতে 1 কাপ এবং হাফ কাপ। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং আমার আরও লাগছে 1 কাপ পরিমাণ এখানে আছে চিনি। সো সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন জাল করে চিনিটা আমি মিলিয়ে নিব পানির সাথে। একটা বলক উঠলেই কিন্তু আমার চিনির শিরা তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো চেক করছি আমার হাতে নিয়ে, একটু কুসুম কুসুম গরম আছে যাতে আমার হাত সহ্য করতে পারে এমন। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় অবশ্যই শিরাতে দিতে যাবেন না ভিউয়ার্স, তাহলে কিন্তু মিষ্টি আর ফুলবে না। এখন মিষ্টিগুলো আমি ঢাকনা দিয়ে জাল করব 5 মিনিট মিডিয়াম আঁচে। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না, কিচ্ছু না। সো 5 মিনিট পরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে বলক চলে আসছে। আর এখন চামচ দিয়ে একটু নেড়ে দিব আলতো হাতে। সো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর আসছে। এই পর্যায়ে চুলার জালটা করে দিব অফ এবং 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে এভাবেই চুলার ওপর মিষ্টির পাতিলটা বসিয়ে রাখবো। ফিরে এলাম ভিউয়ার্স 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টির সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টিটা কিন্তু ডান। আর এখন বাইরে থেকে মিষ্টি কিনতে হবে না, বাসায় আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন মাত্র 20 টাকা খরচ করে বেবি সুইট মিষ্টি। দেখলেন তো কত ইজি বানানো। আর আমার মিষ্টিগুলো একটু ছোট বড় লাগছে, ছোট বড় হয়েছে কারণ সাইজের একটু হয়তো বা কম বেশি হয়ে গেছে যখন আমি ডোটা ভাগ করছিলাম। সরি ফর দ্যাট। আপনারা ডোটার মাপটা ঠিক করে নেবেন তাহলেই হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।